তো চারটা দেখো। প্রথম সূত্রটা হচ্ছে ভি প্লাস ভি নট, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি। 3 নম্বর সূত্র এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। আর 4 নম্বর সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2s। সূত্র হচ্ছে চারটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা সূত্রের মধ্যেই একটা করে রাশি অনুপস্থিত। যেমন প্রথম সূত্রের মধ্যে এস নাই, এখানে অনুপস্থিত রাশি তাহলে এস। দ্বিতীয় সূত্রের মধ্যে এ নাই, তৃতীয় সূত্রের মধ্যে টি নাই, তৃতীয় সূত্রে নাই ভি, চতুর্থ সূত্রে নাই টি। প্রত্যেকটা গতি সূত্রের মধ্যে দেখবো যে এরকম ভাবে একটা করে রাশি এখানে অনুপস্থিত। কিরকম? প্রথম সূত্রে নাই এস, দ্বিতীয় সূত্রে নাই দেখো এখানে ভি নাই, এ নাই, ত্বরণ নাই। তৃতীয় সূত্রে নাই দেখো সেই বেগ ভি, এটা নাই। চতুর্থ সূত্রে দেখো টি নাই। তাহলে আমরা অঙ্ক করার সময় এভাবে মনে রাখবো যে স্যাফট স্যাফট মনে রাখবো। মানে অঙ্ক করার সময় যদি দেখি যে এমন একটা অঙ্ক করতে হচ্ছে যেখানে এস এর কোনো সম্পর্ক নাই, মানে যেটা নির্ণয় করতে বলা হবে আমাদের মনে মনে ধরতে হবে যে ওটাও আছে, এরপরে কি নাই। সাপোজ বললো যে কোন একটা বস্তুর বেলাতে আদি বেগ আছে, ত্বরণ আছে, সরণ আছে, সময় বের করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আদি বেগ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, ত্বরণ আছে, সরণ বের করতে হবে। তাহলে যে কোনো একটা রাশি নাই, তাহলে এখানে যেটা বের করতে হবে এটা সহ চিন্তা করবো যে কি কি আছে, এরপর দেখবা যে কি নাই, এরপর দেখা যাবে কি যে কোনো একটা রাশি নাই। যদি এরকম হয় যে এস নাই, তখনই তুমি চিন্তা করবা যে প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। যদি দেখো যে এ নাই, তাহলে দ্বিতীয় সূত্র। এরকম ভাবে আমরা সূত্রগুলো সহজে বের করতে পারি। তো আমরা এরকম একটা দুটো অঙ্ক দেখবো, দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো বইয়ের একটা অঙ্ক দেখা যাক। আচ্ছা, এখানে যেমন একটা অঙ্ক বলছে, দেখো বলছে যে দুটি ইঞ্জিন চালিত নৌকা, মানে নৌকাগুলো নদীতে যাচ্ছে, যে দুটা নৌকা তারা হচ্ছে ইঞ্জিন চালিত, এটা মূল বিষয় না। তো বলছে যে নৌকা দুটা কিরকম ভাবে যাচ্ছে, তাদের আদি বেগ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে এরা একটা প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন নৌকা দুটি যদি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো অঙ্কটা তোমাদের দেখাই দেই, তাহলে তোমাদের প্রশ্নটা তুলে নিতে সুবিধা হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে 2 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে কি বলা আছে যে দুটি ইঞ্জিন চালিত নৌকা 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। নৌকা দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়। বলে দেওয়া হচ্ছে যে নৌকা দুটো একই সময় শেষ প্রান্তে পৌঁছেছে, অর্থাৎ উভয় বেলাতেই সময় সমান। তাহলে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো এখানে খেয়াল করো, অঙ্কটা করার আগে আমরা কিছু মানে কয়েকটা জিনিস ধারণা করে দিব।
যেহেতু এটা প্রতিযোগিতা, কাজে অবশ্যই তাদের স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট একই হবে। যেহেতু প্রতিযোগিতা, অবশ্যই স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট একই হবে। তাহলে কি উভয়ের জন্য সরণ সমান, উভয় নৌকার জন্যই এস সমান। প্রতিযোগিতার কথা বলা থাকলেই সরণ সমান বলা থাকুক বা না থাকুক, এটা আমরা বুঝেই নিব যে সরণ উভয়ের জন্য সমান। আরো বলে দিচ্ছি যে এরা একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, অর্থাৎ উভয়েরই সময় সমান। এখন এদের আদিবেগ গুলো কি কি বলছে? প্রথমটা আদিবেগ v01 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয়টা আদিবেগ v02 এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। প্রথমটা ত্বরণ a1, প্রথমটা ত্বরণ বলা আছে a1 সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর a2 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই মানগুলো বলছে। এখন বলছে যে নৌকা দুটি কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, প্রথম নৌকার জন্য আলাদা করে চিন্তা করি। প্রথম নৌকার জন্য কি কি দেওয়া আছে? v0 আছে, a আছে, s উভয়ের জন্য সমান, কাজে আমরা ওই হিসাবে চিন্তা করবো যে এখানে s ও আছে, আর আছে t, সময় বের করতে হবে, কাজে ওইটাও আছে। এরপরে দেখবো যে এখানে কি নাই। তাহলে এই চারটা যদি চিন্তা করি, v0 a s t, তাহলে এখানে আমাদের কি নাই? এখানে নাই হচ্ছে কি v, শেষ বেগ নাই। তাহলে এখানে শেষ বেগ v নাই, কাজে শেষ বেগ v নাই, a b t, তাহলে 3 নাম্বার সূত্র হচ্ছে v নাই। তাহলে 3 নাম্বার সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এখানে মনে রাখবা যে সূত্রগুলো সিরিয়ালি মনে রাখবা, আর ওই অনুযায়ী এস এ ভি টি, এস হচ্ছে প্রথম সূত্রে নাই, এ হলো দ্বিতীয় সূত্রে নাই, ভি নাই তৃতীয় সূত্রে, টি নাই চতুর্থ সূত্রে, ওরকম ভাবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে ঠিক আছে, প্রথম নৌকার জন্য এরকম লেখা যায় এস এস ইকুয়াল টু ভি নট 1 টি প্লাস হাফ এ 1 টি স্কয়ার। উভয় বেলাতে এস এবং টি সমান, এটা সমীকরণ 1। দ্বিতীয় নৌকার ক্ষেত্রে একই রকম ভাবে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভি নট 2 টি প্লাস হাফ এ 2 টি স্কয়ার, হাফ এ 2 টি স্কয়ার, এটা লেখা যায়। এখন দুইটা সমীকরণ, উভয় সমীকরণের বাম পক্ষ সমান, অর্থাৎ উভয় সমীকরণের বাম পাশে এস আছে। তাহলে উভয় সমীকরণের বাম পাশে এস আছে, এই জন্য 1 আর 2 যদি তুলনা করি, আমরা লিখতে পারি যে ডান পাশটা উভয় বেলাতে সমান। তাহলে আমরা কথাটা এইভাবে লিখবো। আচ্ছা, এখন আমি শেয়ারিংটা বন্ধ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এখন এরকম ভাবে লিখতে পারি যে এক ও দুই তুলনা করে পাই এরকম, উভয়ই ডান পাশ সমান, যেহেতু বাম পাশ সমান। এখন টি বের করবো আমরা, টি এর মান তো 0 না, সময় 0 হতে পারে না, কাজেই উভয় পক্ষকে আমরা টি দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে ভি নট 1 প্লাস হাফ এ 1 টি সমান ভি নট 2 প্লাস হাফ এ 2 টি, এটা লেখা যায়। আচ্ছা, এখন যাদের মধ্যে টি আছে, যেহেতু আমরা টি এর মান নির্ণয় করবো, যাদের মধ্যে টি আছে সেগুলোকে বাম দিকে নিয়ে আসি আর অন্য রাশিগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি
কমন নিলে এরকম দাঁড়ায়, এরপর টি এর মান বের করবো, এই জন্য টি বাদে বাদ বাকিটা সব ওই সাইডে নিয়ে যাই। তাহলে কি হয়, টুটা উপরে গুণ হয়ে যাবে, টুটা উপরে গুণ হবে, আর নিচে আসবে a1 মাইনাস a2। এখন মান বসায় দেওয়া যায়, এত সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে 10/1 মাইনাস 10/1 মানে 10 সেকেন্ড। তাহলে তারা 10 সেকেন্ড ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এখন যদি বলে যে তারা কত দূরত্ব পর্যন্ত প্রতিযোগিতা করেছিল, তখন সমীকরণ 1 বা সমীকরণ 2 যে কোনো একটার মধ্যেই টি এর মান বসে দিলে হয়ে গেল, বাদ বাকি সব কিন্তু জানা। টি এর মান বসে দিলে আমরা এস এর মানও পেয়ে যাব, সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে অঙ্কটাতে আমি মূল যেটা দেখাতে চাচ্ছিলাম যে টি নির্ণয় করতে হবে, যেটা নির্ণয় করতে হবে সেটা সহ আমরা চিন্তা করব যে কি কি আছে, এরপর কি নাই। যেটা নির্ণয় করব সেটা সহ চিন্তা করব যে ওটাও আছে, এরপরে কি নাই, সেই অনুযায়ী এস এ ভি টি আমরা এটা দিয়ে সমীকরণ নাম্বার দেখবো যে কত নম্বর সমীকরণে ওই রাশিটা অনুপস্থিত, তখন আমরা ওই সমীকরণটা ব্যবহার করব। তো অঙ্কটা সবার ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার আছে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে 3 নাম্বার অঙ্কটা দেখি। 3 নাম্বার ওটা একই টাইপের, একটি ট্রেন, আচ্ছা এটা তোমাদের শেয়ার করে দেখাই দিই আগে। দেখো বলছি একটি ট্রেন স্থির অবস্থান হতে, একটি ট্রেন স্থির অবস্থান হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটি গাড়ি একটি গাড়ির 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলে যাবে, মানে কখন একটা একটাকে অতিক্রম করবে, ওই সময়টা বের করতে বলেছে। তো এসএসসি তো তোমরা এই টাইপের অঙ্ক করছো, তারপর এটা একটু উপায় দিই, মনে করে দিই গেলে। তাহলে এই অঙ্কটা দেখো, একটি ট্রেন মানে প্রথমে ট্রেনের কথা বলছে যে এটা স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাচ্ছে, মানে ট্রেনটা স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাচ্ছে। তাহলে ট্রেনের বেলাতে এই প্রথমটা ধরা যাক ট্রেন,
আচ্ছা দেখো, এখানে দেখো এই ট্রেনটা স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাচ্ছে, এর পাশাপাশি এর সমান্তরালে একটা গাড়ি সুষম বেগে যাচ্ছে, মানে প্রথম থেকে এটা 100 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে কি, প্রথমেই গাড়িটা অনেক দূর আগে যাবে, কারণ এটা বেগ অনেক বেশি। আর ট্রেনটা স্থির অবস্থান থেকে যাচ্ছে যেহেতু, কাজেই ট্রেনটা পিছনে থাকবে। কিন্তু গাড়িটা যেহেতু সমবেগে যাচ্ছে, এর বেগ যত বেশি হোক না কেন, এর বেগটা আর বাড়তেছে না। কিন্তু ট্রেন যেহেতু সুষম ত্বরণে, ট্রেনের বেগ বাড়তে থাকবে, বাড়তে 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 একটা পর্যায়ে অবশ্যই ট্রেনের বেগ গাড়ির বেগের চেয়ে বেশি হবে। যেই মুহূর্তে ট্রেনের বেগ গাড়ির বেগের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে ট্রেন গাড়ি থেকে অতিক্রম করে সামনে চলে যাবে। তো যেই মুহূর্তে ট্রেনটা গাড়িকে অতিক্রম করছে, ওই মুহূর্তে উভয়ের জন্য কিন্তু সমান সমান, কারণ তারা একই জায়গা থেকে স্টার্ট করছে। যেই মোমেন্টে তারা একে অপরকে ক্রস করছে, ওই মোমেন্টে উভয়ের জন্য এস এর মান সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ভি নট জিরো, কাজে ট্রেনের বেলা লেখা যায় এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এইট স্কয়ার। তো ভি নট তো জিরো, এই জন্য এস ইকুয়াল টু হাফ এইট স্কয়ার। আর গাড়ির ক্ষেত্রে গাড়িটা সমবেগে যাচ্ছে। তো সমীকরণ 1 আর 2 যদি তুলনা করি আগের মতন, দুটারই বাম পক্ষ সমান, কাজে ডান পক্ষ সমান হবে। উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড পর ওই ট্রেনটা গাড়িকে পিছনে ফেলে যাবে। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? जी सर। जी सर। আচ্ছা, okay। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক, এখানকার 4 নম্বর অঙ্ক। এটা আমি তোমাদের দেখাই দিই। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, একটি বুলেট কোন দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে? আচ্ছা, তো ফার্স্টে আমরা বুলেটটার আদি বেগ ধরে নিব ভি নট।
আচ্ছা, তো তাহলে দেখো প্রথম ক্ষেত্রে সরণ S1 ইকুয়াল টু 0.04 মিটার। তাহলে দেখো এইটা বুঝতে পারছো কিনা, এটা বোঝাটা জরুরি। তো বলছে যে 0.04 মিটার দূরত্ব অতিক্রম করার পর বুলেটটা 75% বেগ হারায়, বেগটা 75% হারায়। তার মানে কি, তার আদি বেগ যা ছিল এখন তার বেগ হবে তার চেয়ে 25 মানে 75% কম, অর্থাৎ 100 মাইনাস 75% হবে তার বর্তমান বেগ। তাহলে পার্সেন্ট যেহেতু, এই জন্য 100 মাইনাস 75 বাই 100 পার্সেন্ট থেকে আমরা পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে V1 ইকুয়াল টু V0 এর 25%, অর্থাৎ 25 বাই 100। তাহলে এটা বুঝছো সবাই? এটা বুঝছো তো? আচ্ছা, তাহলে এটা আসে হ্যাঁ 0.25 V0, হ্যাঁ এটা। তো তাহলে এখানে এই অংশটাতে কি কি আছে? সরণ আছে, আদি বেগ আছে, সেই বেগ আছে। এখান থেকে আমরা বের করবো ত্বরণ, ত্বরণটা বের করে দিব। কেন ত্বরণ বের করবো? যখন, কারণ এটা মনে রাখবা, যখন একই বস্তুর মধ্য দিয়ে বুলেটটা যাবে তাহলে প্রতিটা অংশে ত্বরণের মান একই থাকবে। এই জন্য আমরা প্রথম অংশে ত্বরণের মান বের করে নিলে সেই ত্বরণের মানটাই দ্বিতীয় অংশেও ব্যবহার করতে পারবো। তাহলে ত্বরণ এ বের করবো। তাহলে এমন একটা সূত্র ব্যবহার করবো যার মধ্যে V0 আছে, S আছে, V আছে, A আছে, নাই হলো T। তাহলে SAVT, টি নাই 4 নম্বর সূত্রে, তার মানে 4 নম্বর সূত্রটা ব্যবহার করবো। আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করতে গেলে V0 স্কয়ার কমন নেওয়া যায়। মাইনাস করলে কত থাকে? একজন বের করো তো। আচ্ছা, এ এর মান আসলো এটা মাইনাস 11.71875 V0 স্কয়ার, এ আসলো এটা। এখন বলছে কি যে বুলেটটা দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে V1টাই হবে আদি বেগ, শেষ বেগ হবে 0।
শেষ বেগ 0 ধরে নিয়ে তখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে এস কত হয় সেটা বের করবো। আচ্ছা, তাহলে এই প্রথম অংশটা আমি মুছে দিচ্ছি। তো এই ক্ষেত্রেও একই সূত্র T9। V2 এর মান 0, এটা বসাই দিলাম। আচ্ছা, সবগুলোর মান বসাই দিলাম। তাহলে দেখো, সুতরাং S2 সমান তাহলে S2 equal to 2.667 10⁻³ মিটার, অর্থাৎ বুলেটটা দেয়ালের মধ্যে আরো এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে। তো এই অঙ্কটা বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। তো ঠিক আছে, গতির আরো দু একটা অঙ্ক আছে এখানে। আমরা এই বাকি অঙ্কগুলো শেষ করে এই চ্যাপ্টারে তোমরা মানে মোটামুটি এই অংশগুলো তোমরা পরিচিত, তোমাদের জানা। যে অংশগুলো তোমাদের অজানা সেই অংশগুলোই দরকার হবে। প্রাস বলে একটা বিষয় আছে, সেটা তোমরা আগে পড়ো নাই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এরপরে। ঠিক আছে? যে ব্রাশ কোনটা স্যার? ওই যে উপর থেকে মানে বল মারে ঘুরায়, ওই হ্যাঁ, টাইপের কোনো ম্যাথ নাকি? হ্যাঁ, ওই টাইপের।